হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্কচর্চা। বিএড ফার্স্ট সেমিস্টারের সাজেশন নিয়ে চলে এসেছি। যারা তোমরা কোর্স 2024 টু 2026 স্টুডেন্ট আছো, 2024 টু 2026 সেশনের যে স্টুডেন্টরা আছে বিএড এ, তাদের জন্য সাজেশন। আজকে যে সাজেশনের পর্বটা আমি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটা হলো কোর্স কোড 1.1.2 এর সেকেন্ড হাফ। আর তোমরা কিন্তু জানো যে আমরা যে সাজেশন গুলি প্রোভাইড করে থাকি সেগুলি কিন্তু বিগত বছরে প্রশ্নপত্র যাচাই করে। কেউ যদি এই সাজেশন গুলি স্বল্প মূল্যে পেতে চাও তাহলে স্ক্রিনে না যার নাম্বারে যোগাযোগ করতে পারো। তো চলো আমরা শুরু করে দিই 2 মার্কের কোশ্চেন। আমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারের সাজেশন দেওয়ার পর থেকে শুরু করব যে থার্ড সেমিস্টারের সাজেশন। তো চলো আমরা দেখে নিই 2 মার্কের কোশ্চেন। 1 নম্বর, বিদ্যালয় স্তরের ছাত্র অসন্তুষ্টের 2টি কারণ দেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন গুলি প্রতিবার পরীক্ষার মধ্যে আসে। 2 নম্বর, বেকারত্ব কাকে বলে। 3 নাম্বার, দারিদ্র কাকে বলে। 4 দেখো এখানে নাম্বার একটা গন্ডগোল হয়ে গেছে। তারপরে দেখো জনবিস্ফোরণ কি। জনবিস্ফোরণের বৃদ্ধি 4টি কারণ দেখো। স্বার্থ অস্থিরতা বা ছাত্র অসন্তুষ্ট কাকে বলে। স্বনিযুক্ত বৃত্তি বলতে কি বুঝো। তারপরে শিক্ষার জনসংখ্যা বিস্ফোরণের প্রভাব কি। তারপরে এনকেসি এর 2টি প্রধান উদ্দেশ্য বিবৃত করো। 10 নম্বর, সর্বশিক্ষা অভিযান কি। 11 নম্বর, সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য বা উদ্দেশ্য কি। 12 নম্বর, জাতীয় পাঠ্যক্রমে রূপরেখা 2005 এর লক্ষ্য কি কি। তারপর সর্বশিক্ষা অভিযানের কাজগুলি লেখো। তারপর 6 নম্বর, কার্যকরী সাক্ষরতা কি। 15 নাম্বার দেখো। তারপর এনসিটি 2টি গুরুত্বপূর্ণ কাজ লেখো। তারপর এনসিটি এর গঠন কাকে বলে। এনসিটি কবে এবং কেন গঠিত করা হয়। ডিআইইটি, আইএএসসি, এনসিটি এর পুরো নাম কি। দেন দেখো আইএএসসি 2টি কাজ লেখো। বয়স্ক শিক্ষার পরিলক্ষিত এমন 2টি সমস্যা লেখো। দেন হলো দূরগত বা মুক্ত শিক্ষার 2টি গুরুত্ব লেখো। তারপর জীবনব্যাপী শিক্ষার 2টি প্রয়োজনীয়তা লেখো। দেন বেকারত্বের 2টি কারণ আলোচনা করো। দেন স্বৈরতান্ত্রিক নেতৃত্ব দান বলতে কি বুঝো। শিক্ষা পরিকল্পনা কি। শিক্ষা পরিকল্পনার 4টি বৈশিষ্ট্য লেখো। প্রাতিষ্ঠানিক পরিকল্পনা কি। দেন তত্ত্বাবধানের সংজ্ঞা কি। টোটাল ইকুয়ালিটি ম্যানেজমেন্ট কি। এই যদি 29টা কোশ্চেন তোমরা পড়ে যাও তাহলে কিন্তু তোমরা যে পরীক্ষার মধ্যে 7টা কোশ্চেন আসে 7টাই কমন পড়বে। কেউ কিন্তু এই সাজেশনটা থেকে আবার সাজেশন করবে না, তাহলে কিন্তু কমন পড়বে না। সব স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা এটাই দেখি যে অনেকে কি করে, আমরা যে সাজেশনটা দিই সেই সাজেশনটার পরে কিন্তু আবার নিজেরা সাজেশন তৈরি করে। তো এরকম করলে কিন্তু কমন পড়বে না, যা দিচ্ছি তাই কিন্তু পড়বে। তো তোমাদের 2 মার্কে 7টা কোশ্চেন আসে, যার মধ্যে 5টা কোশ্চেন লিখতে হয়। এখন আমরা 5 মার্ক নিয়ে ডিসকাশন করব। 5 মার্কে 5টা কোশ্চেন আসে, যার মধ্যে তোমাদের 3টা কোশ্চেনই লিখতে হবে। দেন দেখো 1 নম্বর কোশ্চেন, শিক্ষার ক্ষেত্রে বা শিক্ষক শিক্ষণের উন্নয়নে এনসিটি এর কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। পরবর্তী, দূরগত শিক্ষা ও মুক্ত শিক্ষার সুবিধা বা সীমাবদ্ধ লেখো। দেন সর্বশিক্ষা অভিযানের এসএস এর সর্বশিক্ষা অভিযানকে এসএস এও বলা হয়। সর্বশিক্ষা অভিযানের জন্য সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য বা উদ্দেশ্য বা বৈশিষ্ট্য সব কিন্তু সেমই থাকে। অনেক সময় লক্ষ্য দিয়ে, অনেক সময় উদ্দেশ্য বলে, অনেক সময় কিন্তু বৈশিষ্ট্য বলে। বর্তমানে পশ্চিমবঙ্গের সর্বশিক্ষার অবস্থা সম্পর্কে লিখো। পরবর্তী আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। শিক্ষায় দারিদ্র্যের প্রভাব সম্পর্কে আলোচনা করো। দেন ইউজিসি এর কার্যাবলীর উদ্দেশ্য আলোচনা করো। দেন শিক্ষা পরিকল্পনা কি। শিক্ষা পরিকল্পনার কয়েকটি বৈশিষ্ট্য লেখো। পরবর্তী দেখো, তপশিল উপজাতিদের উন্নয়নের জন্য সরকার কর্তৃক পদক্ষেপগুলি আলোচনা করো। পরে দেখো বেকারত্ব কাকে বলে। শিক্ষায় বেকারত্বের প্রভাব আলোচনা করো। পরবর্তী দেখো জনবিস্ফোরণের কারণ উল্লেখ করো। শিক্ষায় জনবিস্ফোরণের প্রভাব কি। তারপর দেখো বয়স্ক এবং প্রবাহমান শিক্ষার 5টি প্রধান অন্তরায় সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী দেখো এনএসি এনএসি ন্যাক এর পরিমাপ ও মূল্যায়ন নির্ধারণে আলোচনা করো।
পরবর্তী আমরা চলে যাব 10 মার্কের কোশ্চেন। 10 মার্কের কোশ্চেন কিন্তু যে কোনো একটা লিখতে হয়, 2টা প্রশ্ন আসে। আর বারবার বলবো এই সাজেশনটা থেকে কেউ কিন্তু সাজেশন করবে না, তাহলে কিন্তু কমন পড়বে না। পরবর্তী সময় আমাকে বললে কিন্তু কোনো লাভ হবে না, কারণ আমরা যে সাজেশন গুলি দিয়ে থাকি সেই সাজেশন গুলি কিন্তু সবকিছু যাচাই করেই দেওয়া হয়। বিভিন্ন যে কোশ্চেন পত্র থাকে প্রিভিয়াস ইয়ারের, এই কোশ্চেন পত্রগুলি যাচাই করে কিন্তু আমরা এই সাজেশন গুলি প্রোভাইড করে থাকি। তো তোমরা যদি মনে করো যে আমাদের সাজেশন থেকে আবার নিজেরা সাজেশন বানিয়ে পড়বে, তাহলে কিন্তু কমন পড়বে না, কারণ প্রতিবার এরকমই হয়। স্টুডেন্টদের আমরা যখন সাজেশন দিই, তারা এই সাজেশনটা থেকে আবার সাজেশন বানায়, যার জন্য কিন্তু ওদেরই ব্যাক চলে আসে। আর ফার্স্ট সেমিস্টারে সব থেকে বেশি ব্যাক আসে, তার কারণ হলো প্রথম একটা সেমিস্টার কিছু বুঝতে পারে না, যার জন্য ব্যাক বেশি আসে। আর একটা কথা আমি তোমাদের বলে রাখি যে স্কুল কলেজের পরীক্ষার সাথে কিন্তু বিএড এর পরীক্ষাটা মেলালে হবে না। ওইগুলি ছিল তোমার পাস করতে হবে, বেশি নাম্বার পেতে হবে। আর এটা হলো তোমার প্রফেশনাল কোর্স, তো প্রফেশনাল কোর্সের সাথে কিন্তু স্কুল কলেজের ডিগ্রির সাথে মিলালে হবে না। তো দুইটা টোটালি আলাদা। এটা লেখার ধাঁচ এবং খাতা চেক করার ধাঁচ টোটালি স্কুল কলেজের এক্সামের তুলনায় আলাদা। তো সেটা মনে রাখতে হবে। এটা যেহেতু প্রফেশনাল কোর্স, সেটা এরকম ভাবে পড়তে হবে যাতে তোমার বেশি মার্ক উঠে। কারণ যদি তোমার বিএতে বেশি মার্ক উঠে, তাহলে তুমি যখন ট্যাট পরীক্ষায় বসবে, যখন মেরিট লিস্ট আসবে, তখন কিন্তু একদম প্রথম থেকে মাধ্যমিক, 12 কলেজ এবং বিএড নিয়ে পার্সেন্টেজ হিসাব করে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হয়। ওইখানে তুমি যদি বিএতে ভালো নাম্বার পেয়ে যাও, তোমার কিন্তু মার্কসটা অনেকটা এগিয়ে যাবে। তো চলো তারপর আমরা দেখি 10 মার্কের ফার্স্ট কোশ্চেন। জনসংখ্যা বিস্ফোরণের মূল কারণগুলি উল্লেখ করো। জনসংখ্যা বিস্ফোরণ ও শিক্ষার সঙ্গে সম্পর্ক আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রতিবার কিন্তু পরীক্ষার মধ্যে এগুলি আসে। পরবর্তী দেখো, বিদ্যালয়ের নেতা হিসেবে প্রধান শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। শিক্ষায় বেকারত্বের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এই কিন্তু 5 মার্কের কোশ্চেন ছিল। যেগুলি 5 মার্কে দেওয়া হয়েছে সেগুলি 10 মার্কেও আসতে পারে, যেগুলি 10 মার্কে দেওয়া হয়েছে সেগুলি 5 মার্কেও আসতে পারে। তো এরকম ভাবে পড়বে যাতে যে কোনো মার্কে আসুক না তুমি যেন লিখতে পারো। 4 নাম্বার দেখো, কার্যকরী প্রাতিষ্ঠানিক পরিকল্পনা তৈরিতে মানব সম্পদের ভূমিকা লেখো। দেখো এটা কোথাও পাওয়া যাচ্ছিল না বলে আমি নিজে লিখে দিয়ে দিয়েছি, একটু বোঝার চেষ্টা করবে। আর তাহলে দেখো আমাদের সাজেশনের পর্ব কিন্তু এখানেই শেষ হচ্ছে। পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা বাকি সাজেশন গুলি নিয়ে আসবো, বাকি যে কোর্সের সাজেশন সেইগুলি নিয়ে আসবো। চলো বাই, আজকে এখানে রাখছি। ধন্যবাদ, শুভরাত্রি।